নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সবথেকে বড় খবর তুলে ধরছে। আজ ৭৯তম জন্মদিন পালন করলেন জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা। জাতীয় কংগ্রেসের সারা বাংলার দামাল ছেলে অর্থাৎ ছোড়দা বলে যাকে সবাই চেনেন, সাগর থেকে পাহাড় সবাই প্রত্যেকটা মানুষের মনের ভেতরে উনি রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। দেখা গিয়েছে বাংলার দামাল ছেলে সোমেন মিত্রর সুযোগ্য পুত্র অর্থাৎ রোহন মিত্রকে আজ যেভাবে এনআরএস হসপিটালে বাচ্চা থেকে রুগী সবাইকে ফল বিতরণ করলেন এবং শীত বস্ত্র বিতরণ করলেন, তা নজিরবিহীন ঘটনা। ঠিক সোমেন মিত্র যেমন মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন কাজ করেছেন, সেইভাবেই আজ তাঁর সুযোগ্য পুত্র রোহন মিত্র আজ সেইভাবে বাচ্চাদের হাতে কেক তুলে দিলেন এবং দুস্থদেরকে ফল এবং বস্ত্র বিতরণ করলেন। তা এক নজিরবিহীন ঘটনা। জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা জানিয়ে দিয়েছেন যে আজ সোমেন মিত্রর মতোই তারা তাদের আদর্শ অনুপ্রাণিত হয়েই এক রকমভাবে কাজ করে যেতে চান। তাই নজর রাখুন সেই দিকে। ওনার জন্মদিন, উনি এই দিনটা মানুষের সঙ্গে থাকতেন। আমরা তো বাবার মতো হওয়ার জায়গায় নেই, তো যেটুকু আমাদের পক্ষে সম্ভব এই এনআরএস হসপিটালের সঙ্গে তার অনেক দিনের একটা সম্পর্ক ছিল। তো আমরা একটা ছোটো একটা ফাউন্ডেশন করেছি আমার মা তার নামে। সেই ফাউন্ডেশনের তরফ থেকে এই অঞ্চলে 48, 49, 50 এই পার শিয়ালদা অঞ্চলের মানুষদের যারা এখানে এসছেন বিভিন্ন পার্টি থেকে, আজকে তারা পার্টি নয়, পার্টির ঊর্ধ্বে তারা বাবাকে মনে করে এখানে এসছে। আমাদের তরফ থেকে 6 জন ওপরে গেছেন, বাচ্চাদের এবং অন্য যারা রুগীদের আছে তাদের আমাদের তরফ থেকে একটা ফাউন্ডেশনের তরফ থেকে একটু খাওয়া দাওয়া আর একটু যেটা মানুষকে এই মুহূর্তে পাশে থাকার জন্য কিছু করার মতো সেটা করার জন্য তারা ওপরে গেছে। এর জন্য আমরা এই এনআরএস হসপিটালের সুপারের কাছে ধন্যবাদ জানাবো যে তিনি এটা অ্যালাউ করেছেন এবং এটা যেন আমরা প্রতি বছর করতে পারি, এইটুকুই খালি বলার আছে। আগামী দিনে কীভাবে আপনারা পথ চলবেন? এটা তো 2 বছর ধরে চলছে। সব কিছু পাবলিসিটির জন্য হয় না, সব কিছু মানুষের জন্য। বাবা প্রত্যেকের জন্য এই অঞ্চলে শিয়ালদার মানুষের জন্য প্রতিটা ঘরে অনেক কিছু করেছে। আমি আর মার পক্ষে এইটাকে জাস্ট নামটাকে ধরে রাখাই যেটুকু আমাদের চেষ্টা। আমরা কোনো পাবলিসিটি এগুলো করার জন্য নয়, বাবার মানুষের জন্য সবসময় করছিল। আজকে তাপস রায়, প্রদীপ ভট্টাচার্য দুজনেই এই কথাটা বললো আমার সাথে যে প্রোগ্রামটা ছিল, যে তার কাছে যেই আসতো তার সাধ্যমতো তিনি যেটুকু হেল্প করার তিনি চেষ্টা করতেন। আমরাও আমাদের যা সাধ্যমতো যেটুকু হেল্প করার মানুষের জন্য সেটাকে করার চেষ্টা করছি। আচ্ছা, যারা কিছু ঘন্টা পরেই নিউ ইয়ার আসবে, কী বললেন যারা মানুষকে? 2020 পর থেকে যে নতুন বছরগুলো আসছে সেগুলোতে একটাই খালি বলার হলো যে আগামী বছর যেন মানুষের ভালো হয়, করোনার মতো আর কোনো প্যান্ডেমিক যেন আমাদের জীবনে না আসে এবং মানুষের সঙ্গে যেন ভালো থাকে। এই যে এত মানে হেট্রেড, হিংস্রতা, এগুলো যেন মানুষের মধ্যে কমে যায়। সবাই যেন ধর্মের উপেক্ষা করে, জাতি উপেক্ষা করে, কে কত কার কত টাকা পয়সা আছে এগুলো ভুলে গিয়ে মানুষের জন্য যেন থাকে, এই বলা। হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ দাদা দীর্ঘদিনের সৈনিক আপনারা, যাকে শ্রদ্ধা বলে সবাই চেনেন এবং সবাই মানুষের হৃদয়ের মধ্যে উনি রয়েছেন। আজকে উনি হয়তো আমাদের ভেতরে নেই, কিন্তু উনি আমাদের অন্তরে রয়েছেন। আজকে ওনার জন্মদিন, যা পালন করছেন আপনারা। মারা যাওয়ার পর থেকে আমরা প্রকাশ্যে তার জন্মদিনটা যেভাবে পালন করছি, তার আগেও আমরা করেছি, কিন্তু মারা যাওয়ার পরটা সেটা আরও বড় আকারে আমরা করছি। উনি 2020-তে মারা যাওয়ার পর ওই বছরই 31শে ডিসেম্বর আমরা তার জন্মদিন পালন করেছি। তার পরের বছর করেছি, এই বছরও করেছি। যে বিভিন্ন সমাজসেবার মাধ্যমে কোথাও রক্তদান হচ্ছে, কোথাও কম্বল বিতরণ হচ্ছে, কোথাও হসপিটালে গিয়ে তার জন্মদিনকে সামনে রেখে দুস্থ যারা রোগী তাদেরকে আমরা ফল বিতরণ করছি। আজকে এখানে আমরা শিশুদের হাতে আমরা কিছু ফুড প্যাকেট আমরা তুলে দিচ্ছি। এইটা সোমেন মিত্র ফাউন্ডেশন নামক একটা সংস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এই সেবাগুলো করছি। সোমেনদের একটা স্বপ্ন ছিল মানুষের পাশে থাকা,
অভাবী মানুষের পাশে থাকা, যার কোনো সামর্থ্য নেই কোনো কিছু করবার, তাদের পাশে থাকা। আমরা তার সেই স্বপ্নটাকে আমরা ফাউন্ডেশন কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করছি যতটা পারছি আমাদের সামর্থ্য ক্ষমতা অনুযায়ী। আজকের 31 তারিখ তার 89তম জন্মদিনে সুষ্ঠুভাবে আন্তরিকতার সাথে তার জন্মদিনটা আমরা পালন করব। আগামী দিনে কিভাবে আপনারা এই ফাউন্ডেশনকে বড় করার চিন্তা ভাবনা করছেন? আমরা এই সমাজসেবার মাধ্যমেই আমরা হসপিটালে বেড দিয়েছি, আমরা অ্যাম্বুলেন্স তৈরি করেছি। আপনাদের ইচ্ছা রয়েছে শিক্ষামিত্র ফাউন্ডেশনের চেয়ারপারসন, তার সম্পাদক, তার সুযোগ্য পুত্র রোহন মিত্র একটা বৃদ্ধাশ্রম খোলার আমাদের একটা ইচ্ছা রয়েছে, যেখানে সমাজে যে সমস্ত বৃদ্ধা রয়েছে, যাদের মানে পরিবার যাদেরকে ঠিকমতো দেখভাল করে না, তাদেরকে যাতে সেখানে রেখে তাদের সেবা করা যায়, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া যায়, এইসব চেষ্টা একটা ফাউন্ডেশনের যিনি চেয়ারপারসন তার মাথায় রয়েছে। আর যেভাবে কোভিড বাড়ছে, মানুষকে কি বলবেন? আজকে ছোটদা থাকলে উনি বলতেন কোভিড বাড়ছে, কিন্তু যে মহামারী আমরা 2020-21-এ দেখেছি, সেই মহামারী হয়তো আমরা আগামী দিনে বা 23-এ আমরা সেইভাবে মহামারী আমরা দেখতে পারবো না, কিন্তু বিজ্ঞান এবং সায়েন্স এত ডেভেলপ করেছে এবং কোভিডের সাথে 2 বছর লড়াই করেছে সারা বিশ্ব। তার মধ্যে ভারতবর্ষ রয়েছে, কলকাতা রয়েছে। আমরা হারিয়েছি হয়তো অনেককে, কিন্তু কোভিডকে ফেস করবার মতো পরিকাঠামো ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তরের আসছে, পশ্চিমবঙ্গেরও সেটা রয়েছে, আমরা ফেস করতে পারব। কিন্তু তার মধ্যেও আমরা মানুষকে বলবো একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং মাস্ক পরে চলা, ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমরা সেটা মানুষকে সচেতন করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমিত।